السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسول محمد وعلى أصحابه أجمعين. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أقرنا ببيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. উপস্থিত সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাকে আপনাকে সকল কাজ কাম ছেড়ে এই পবিত্র জুমার মসজিদে 2 রাকাত 4 রাকাত সুন্নাত পড়ে বসে থাকার তৌফিক দান করেছেন। তাই সকলে বলে আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের বিশ্বনবীর উপর দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে ইসলামে নারীর মর্যাদা। সম্মানিত মসজিদের মুসাল্লিগণ, মহান আল্লাহ বলছেন وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। অতএব তাদের যখন কাউকে সংবাদ দেওয়া হতো যে তোমার মেয়ে জন্মগ্রহণ হয়েছে, তো তাদের মুখমণ্ডল, তাদের মুখ চেহারা কালো হয়ে যেত এবং সে নিজেকে আপাস ধাপাস নিজেকে কুমড়িতে থাকতো। যেমন কোনো মানুষের যদি একটি বাইক হারিয়ে যায়, আজকে এই শোরুম থেকে 1 লাখ টাকা দিয়ে 2 লাখ টাকা দিয়ে বাইক কিনে নিয়ে আসলো, আর এই রোডে রাখা মাত্রই শুধু মসজিদে পেশাব করতে ঢুকেছে, যে দেখছে আমার বাইক নাই, তাহলে সেই ব্যক্তির মনটা কেমন থাকে? তো ঠিক তেমনি জাহিলিয়াতের যুগে যখন কোনো মানুষের মেয়ে জন্ম নিত, তখন তাদের মনটা সেরকম হয়ে যেত। মুখ দেখে মনে হতো যে সে বিষ পান করেছে। বিষ পান করলে যেমন মুখের চেহারা হারিয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, ঠিক তেমনি হয়ে যেত। এবং সেই পরিবারের কাছে, পাড়া প্রতিবেশীর কাছে আত্মগোপন করত। সেই ঠিক মতন দোকানে যেত না, হাটে যেত না, বাজারে যেত না, চায়ের মার্কেটে যেত না, সবজির মার্কেটে যেত না, এই শিশপকের মোড়ে যেত না। কেন? শুনলেই বলবে কি বাবা তোমার নাকি মেয়ে জন্ম হয়েছে। ফুফু যদি শুনে, চাচি যদি শুনে, খালা যদি শুনে, ভাই যদি শুনে, বাপ যদি শুনে, তাহলে বলবে তোমার তো ভাগ্য খারাপ, তোমার তো বাবা খারাপ, তোমার মেয়ে জন্মগ্রহণ হয়েছে। তুমি কি করবে? তাহলে তুমি এখন থেকে বেশি বেশি পরিশ্রম করো, মেহনত করো, টাকা জমাও, না হলে মেয়ের বিবাহ দিবা কি করে? মেয়ে যদি একটু বড় হয়, তাহলে কেউ বললে যে তোমার মেয়েকে আমি পার্কে দেখলাম একটি ছেলে হাত ধরে বসে আছে। কেউ বলবে তোমার মেয়ে নাকি অমুকের সাথে পালিয়ে গেছে, কেউ বলবে তোমার মেয়ে কি
জাহিলিয়াতের যুগে বলতো যা আজকেও বলছে। তখন সে চিন্তা করতো যে আমি তাকে জীবিত অবস্থায় রেখে দিব না মাটিতে পুঁতে দিব। আমি যদি জীবিত অবস্থায় রেখে দিই তাহলে অপমান সুনিশ্চিত, মানুষ বদনাম করবে, উল্টাপাল্টা বলবে। আর যদি আমি মাটিতে পুঁতে দিই তাহলে বালা দূর হয়ে গেল, কেউ কিছু বলার থাকবে না। সাবধান, তারা যা সিদ্ধান্ত করতো তা কতই না নোংরা জঘন্য সিদ্ধান্ত ছিল। তারপরে বলছে যখন জীবন্ত মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হবে, কন্যাকে জিজ্ঞেস করা হবে কি অপরাধে তোমাকে হত্যা করা হয়েছে। এটা যদি আপনাকে বিচার মাঠে গার্জেনদেরকে জিজ্ঞেস করে তো আপনি কি তার উত্তর দিতে পারবেন? আজকেও মানুষ ছেলে মেয়েদেরকে জীবিত অবস্থায় মেরে দেয়। শুধু জাহিলিয়াতের যুগে, বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে যে নিজের মেয়েকে, নিজের কন্যাকে জীবিত অবস্থায় মাটিতে পুঁতে দিল তা নয়। আপনাকে একটা বাস্তব ঘটনা দেখাচ্ছি। আপনার মেয়ে বিবাহ দিয়েছেন ময়নামপুরে নওগাঁতে, তো আপনার পরস্পর 2টি মেয়ে জন্মগ্রহণ করেছে। আপনার মেয়ে আপনার জামাই বলছে এরপরে যদি তোমার মেয়ে জন্মগ্রহণ হয় তাহলে তোমাকে তালাক দিয়ে দেবো, তোমার বাপের বাড়ি লাখ টাকা আমি পাঠিয়ে দেবো তোমাকে। তারপরে আবার দেখছে কেমন করে চেষ্টা করে ডাক্তারখানায় যে বলছে আবার তোমার মেয়ে জন্মগ্রহণ দিয়েছে, তখন দাওয়াই দিয়ে, ইঞ্জেকশন দিয়ে, ট্যাবলেট দিয়ে, বিভিন্ন রকম ওষুধ দ্বারা দিয়ে তাকে হত্যা করে দিল। তাহলে এটা হত্যা করা নয়? জাহিলিয়াত আবার ফিরে এসেছে, যা একটু করে আপনি বুঝতে পারবেন। সম্মানিত মসজিদের মুসাল্লিগণ, কিছু কিছু মুসাল্লি দেখছেন ঘুমাচ্ছেন কেন? আপনি তো একক সলাত আদায় করতে এসেছেন, এখন এসেছেন, আপনি তো বই গেলে আসবেন না। মাথায় তো আপনাদের নিচে থাকছে, আপনারা আমার দিকে তাকিয়ে থাকেন। আপনি মনে করিয়েন না যে আপনার বন্ধুদের মতন আমি চেষ্টা টাইম বলতে এসেছি। আপনাকে আমি কোরআন এবং হাদিসের আলোচনা শোনাতে এসেছি। যতক্ষণ এখানে থাকবো দাঁড়িয়ে ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের বাইরে একটাও কথা যাবে না। সম্মানিত মসজিদের মুসাল্লিগণ, عن سلمة بن يزيد الجوفي قال انطلقت انا وإلى رسول الله صلى الله عليه وسلم قلنا يا رسول الله ان امنا مليكه كانت تسل رحمها وتقي ضيفها وتفر هلكت في الجاهليه فهل ذلك نافع شيئا؟ قال لا. قال قلنا فإنها كانت وآدم أختا لنا في الجاهليه فهل ذلك نافع شيئا؟ قال الوالدة والموعظة في النار إلا أن تدرك الوالدة الإسلام فيعفو الله عنها. সালামা ইবনে ইয়াজিদ আল-জুফি হতে বর্ণিত, তিনি বলেন যে আমি এবং আমার ছোট ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে গিয়ে বললাম, হে আল্লাহর রাসূল, ইন্না উম্মানা মুলাইকা, আমাদের মাতা মুলাইকা আত্মীয়তার সাথে সম্পর্ক রাখত। আমাদের বাপ, দাদা, নানা, নানি, খালা, ফুফু, পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করত, সদাচরণ করত, নম্র আচরণ করত। এছাড়া তিনি দূর প্রতিবেশী, নিকট প্রতিবেশী, আত্মীয় প্রতিবেশীর সাথে তাদের মিসকিন, গরিব, অসহায় এতিমকে খাবার খাওয়াতো। এছাড়া তিনি অন্য আরো অনেক সৎ আমল করত। তো আমার মা জাহিলি যুগে মারা গেছে, তো এসব কি তার সৎ আমল কোনো কাজে আসবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, না, তার এসব সৎ আমল কোনো কাজে আসবে না। আমরা বললাম, হে আল্লাহর রাসূল, আমাদের মা
যে জীবিত মেয়েটাকে পুঁতে দেওয়া হয়েছে এবং যে পুঁতে দিয়েছে উপরে তোমার মাও জাহান্নামে যাবে, তোমার বউ জাহান্নামে যাবে। ইল্লা তুদিকা ওয়াইদুল ইসলাম ফায়াল্লাহু আনহা। তবে যদি পরে তোমার মা ইসলাম গ্রহণ করে তাহলে এই পাপ ক্ষমা হয়ে যাবে। সম্মানিত মুসলিম মুসলিম আমার বল যা কাইস ইবনে আসিম ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إني وأنت ثمانية بنات لي في الجاهلية قال أعطي عن كل واحدة منها رقبة قلت إني صاحب إبل قال اهدي إن شئت عن كل واحدة منهن بدنا উমর রাদিয়াল্লাহু তাআলা মতে বর্ণিত আছে যে কাইস ইবনে আসিম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বললেন, আল্লাহ রাসূল, আমি জাহিলিয়াতের যুগে, বর্ণতার যুগে, বর্বরতার যুগে আমি আমার 8টি মেয়েকে নিজের হাতে মাটিতে পুঁতে দিয়েছি। এখন আমার করণীয় কি? এখন আমার উপায় কি? এখন আমার বাঁচার উপায় কি? আল্লাহর নবী দয়া করে আমি আপনার কাছে এসেছি, আপনি আমাকে বলে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো গায়েস, তুমি তোমার প্রত্যেকটি মেয়ের পক্ষ থেকে তোমার প্রত্যেকটি মেয়ের জন্য তুমি একটি করে উট, একটি করে গোলাম আজাদ করে দাও। তখন গায়েস বলছেন, হে আল্লাহর রাসূল, আমি তো উটের মালিক, আমার অনেক উট রয়েছে, আমি হচ্ছি উটওয়ালা, আমি তো কোনো গোলামের মালিক নয়। তখন আল্লাহ নবী বললেন, শোনো, তাহলে তোমার প্রত্যেকটি মেয়ের পক্ষ থেকে তুমি তোমার মেয়ের জন্য একটি করে উট আল্লাহর নামে কুরবানি করে দাও, তোমার এই পাপ ক্ষমা হয়ে যাবে। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, তা ছিল জাহিলিয়াতের যুগ। সেই যুগ আবার ফিরে এসেছে, সেই বর্ণতার যুগ আবার ফিরে এসেছে। দেখবেন আপনি একটু বুঝতে পারছেন না যে বলি সাহেব, দেখবেন আন আনাস ইবনে মালিক ইন্নাল ইয়াহুদা কানু ইযা হাদাতিল মারআ ফীহিম লাম ইউআকিলুহু ওয়া লা ইজামিউহুন্না ফিল বুয়ুত ফাসালাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইহুদি সম্প্রদায়ের মধ্যে যখন কোন নারীদের হাইজ হতো, ঋতু হতো, তখন তারা তাদের সঙ্গে খেত না, তাদেরকে বিছানে আসতে দিত না, তাদেরকে পাখি স্পর্শ করতে দিতেন না, তাদেরকে কোনো ভাত, চাল, রুটি, তরকারি, হাঁড়ি, বাসন, থালা এসব কোনো জিনিসের টাচ করতে দিতেন না। এরা কারা? এরা হচ্ছে ইহুদি, এরা হচ্ছে খ্রিস্টান। আপনি ইহুদি খ্রিস্টানদেরকে চিনেন? ইহুদি খ্রিস্টানকে চিনেন? আপনি যদি মসজিদে পড়ে আসার খেয়ে যান, আর যদি তারা জানতে পারে যে অমুক গ্রামে মসজিদে পড়ে গিয়ে তার দাঁত মুখ ছাল চামড়া উঠে গিয়েছে, তাহলে তারা বাড়িতে গিয়ে একটি দেশি একটি হাসি জবাই করে তারা ভোজ করে খাবে। আপনাকে যদি তাদের এলাকাতে পায়, ইসরায়েল যদি আপনাকে পায়, ওই আপনার যেদিকে ইহুদি খ্রিস্টান রয়েছে তারা যদি আপনাকে পায়, তাহলে কেটে টুকরো টুকরো করে আপনাকে পুকুরের নদীতে ভাসিয়ে দেবে। আপনি জানেন ইহুদিকে, খ্রিস্টানকে আপনি জানেন? তারা বলছে, যারে মহিলা কেন বাড়িতে থাকবে, নারী কেন বাড়িতে থাকবে, তাদের বাবা কেন পর্দার সাথে চলবে, পর্দার সাথে ঘুরে বেড়াবে, তাদেরকে নামাও মাঠে, তাদেরকে খুলে আজাদ দাও, যেন তারা বাড়িতে না থাকে। দেখবেন আপনি কেমন ভাবে আজাদ করা হয়েছে, কিভাবে ইহুদিদের চাল, কিভাবে খ্রিস্টানদের চাল। দেখবেন আপনি একজন ইমরুল কায়েস নাম শুনেছেন? ইমরুল কায়েস, তিনি একজন আরবির বিখ্যাত কবি, আরবির শ্রেষ্ঠ কবি। তিনি একদা মাঠে গিয়েছেন, দেখছেন উনি যে তার বান্ধবী, তার সাথে অনেক আরবে, তো সেই মহিলাগুলি কাপড় খুলে উলঙ্গ হয়ে গোসল করতে নেমেছে পুকুরে। তখন ইমরুল কায়েস সেই কাপড়গুলিকে গোটিয়ে বুকে ভরে নিয়ে গাছের উপরে চেপে নিয়েছে। এবার মহিলাগুলি স্নান করার পরে দেখছে আমাদের কাপড় নেই, বাবার কি? তখন ইমরুল কায়েস ডাক দিয়ে বলছে, এই যে তোমাদের কাপড় আমার কাছে। তখন ইমরুল কায়েস বলছে, তোমাদের এইভাবে দুই হাত উঁচু করে আমার কাছে এসে গাছের
যদি হাত নিচে থাকে তাহলে লজ্জায় স্থান কিঞ্চিত পরিমাণ একটু ঢাকা যায়, একটু ছুপানো যায়। ইমরুল কায়েসের কাছে এসে সকল মহিলা কাপড় নিল। তো আপনার চোখের সামনে আপনি কাপুরুষের সন্তান, কাপুরুষ আপনার মেয়ে আরেকটি ছেলের সাথে ছবি তুলে মাঠে দিয়েছে, ঘাটে দিয়েছে, রাস্তাঘাটে দিয়েছে, ফেসবুকে দিয়েছে, ইন্টারনেটে দিয়েছে, ইউটিউবে দিয়েছে। এটা আপনার মধ্যে পার্থক্যটা কি করে? আপনি কাপুরুষের সন্তান, আপনি কাপুরুষ, আপনার চোখের সামনে কামড় দেখছেন, আর কি আপনি কিছু বলতে পারছেন না? এই তো হচ্ছে আমরা মুসলমান। সম্মানিত মসজিদের মুসাল্লিগণ, বলছিলাম জাহিলিয়াতের যুগ, পরিকল্পনা করে ইহুদি, টাকাদারি খ্রিস্টান মার করবে মুসলমান। পরিকল্পনা করে ইহুদি, টাকাদারি খ্রিস্টান মার করবে মুসলমান। না হলে এই বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে লক্ষ লক্ষ মেয়ে কেন তাদের কাছে চাকরি করবে? তাকে ভিক্ষা করে খেতে হবে। জি মামা সাহেব, মেয়ে ভিক্ষা করবে না তার পিতা ভিক্ষা করবে? তার পিতাকে ভিক্ষা করে খেতে হবে। বাপের যদি জমি জায়গা থাকে তাহলে চাষবাস করে খাবে। বাপের যদি জমি জায়গা না থাকে তাহলে শিশপকর মোড়ে একটি চায়ের দোকান করে খাবে। যদি সে চায়ের দোকান না করতে পারে, মাঠে ঘাটে জমিতে চাষ করে খাবে, দিন মজুরি করে খাবে। সেটাও যদি না পারে তাহলে একটা ইসলামের শরীয়তে একটি কাজ হয়েছে, যেটা হচ্ছে ভিক্ষা করে খাওয়া। ভিক্ষা করে খেতে হবে আপনাকে। ও মুফতি সাহেব, আজকে যদি আমি এই হাট পোখরা মাঠে ভিক্ষা করে, তাহলে আমার পাড়ার লোকে দেখে নিবে গো আপনি কোন ধরনের কথা বলছেন। চলে যাবেন বাঁকুড়া স্টেশন, চলে যাবেন রামপুরহাট স্টেশন, চলে যাবেন ফারাক্কা স্টেশন, চলে যাবেন হরিয়ানা স্টেশন, সেখানে ভিক্ষা হবে। অতএব আপনাকে ভিক্ষা করে খেতে হবে। আপনাকে গার্মেন্টসে চাকরি করে খাওয়া, এটা শরীয়ত কোনোদিন মেনে নেবে না। সম্মানিত মসজিদের মুসাল্লিগণ, পিছনে যারা আছেন একটু বসে যান এবং খালি জায়গাগুলো আপনারা একটু পূর্ণ করেন, তাদেরকে একটু বসার সুযোগ করে দেন। সম্মানিত মসজিদের মুসাল্লিগণ, তো বলছিলাম কি, ইহুদি খ্রিস্টানদের নীতি, আপনাকে ইহুদি খ্রিস্টানদের নীতি দেখালাম। জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ, বর্বরতার যুগ আপনাকে আমি দেখালাম। এবার একটা হাদিস পোস্ট করে আমি আগে যাচ্ছি। আনিল মুগিরা قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله حرم عليكم حقوق الامهات ووعد البنات ومنعها। মুগিরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, তোমাদের উপরে তিনটি জিনিস হারাম করা হয়েছে। তার এক, হুকুকুল উম্মাহাত, মায়ের অবাধ্যতা, মায়ের নাফরমানি করা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন। দুই, ওয়াদাল বানাত, জীবিত মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হারাম করেছেন। ওয়া মানাওয়া, কিনপনে তাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন। সম্মানিত মসজিদের মুসাল্লিগণ, যা এগুলো জাহিলিয়াতের যুগে চলতো, এগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জীবিত মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হারাম করেছেন। আমি এই হাদিস থেকে আপনাকে বোঝাতে চাচ্ছি যে জাহিলিয়াতের যুগে, বর্বরতার যুগে কিভাবে মেয়েদেরকে অসম্মান করা হতো, কিভাবে মেয়েদেরকে অপমান করা হতো, তা আমরা স্পষ্ট বুঝতে পারছি। তাদেরকে মুফাসসিরগণ কিরাম বলেছেন কিভাবে মাটিতে পুঁতে দেওয়া হতো। তিনি বলেছেন যে মেয়ের পিতা আগে থেকে একটি জমিনে গর্ত করে আসতো, একটি গর্ত করে এসে বলতো মেয়ের মাকে যে তুমি মেয়েটিকে সুন্দর করে সাজিয়ে দাও। সাজানোর পরে সেই মহিলা সেই বাচ্চা ছেলেটাকে গর্তের কাছে নিয়ে যেত, নিয়ে যেতে বলতো, আম্মা একটু গর্তের দিকে লক্ষ্য করো তো। দেখার সাথে সাথেই পিতা পিছন দিক থেকে ট্যাং ধরে আছাড় মেরে সেই গর্তের মধ্যে ফেলে দিত। তখন
বলতো, আব্বু আমাকে বাঁচান, আব্বু আমাকে বাঁচান, তখন সেই পিতা তার কথার প্রতি কোনো গুরুত্ব দিতেন না, চারিদিক থেকে মাটি চাপা দিয়ে চলে আসতেন। আপনি কি মনে করেছেন যে তার নিজের সন্তান নয়, তার মেয়ের উপরে কি ভালোবাসা ছিল না? নাহলে কেন তার সাথে এরকম আচরণ করবে? আপনাকে বলে যাচ্ছি, পরিস্থিতি এত কঠিন ছিল, পরিস্থিতি এত কঠিন ছিল, সমস্যা তত কঠিন ছিল, মেয়েকে মেনে নেওয়ার মতন কোনো পরিবেশ ছিল না, মেয়েকে সহ্য করার মতন কোনো পরিবেশ ছিল না। তাহলে দেখেন, এই গ্রামের একটি মানুষ, একজন মুসল্লি, তার একটি মেয়ে রয়েছে, তার মেয়েকে পাকুড়ে একটি ইঞ্জিনিয়ার লাইনে পড়াশোনা করাচ্ছে। তখন তার মেয়েকে ফোন করে বলছে, আম্মা কি অসুবিধা, টাকা লাগবে, আজকে বলো, ফোনের মাধ্যমে পাঠাবো, লোকের হাতে দিয়ে পাঠাবো, খাবার লাগবে, জামা কাপড় লাগবে, বলো। যখনই বলে সাথে সাথে মেয়ের কাছে পৌঁছে যায়। একদিন পরে বলছে তার আরেকটি বান্ধবী যে আপনার মেয়ে একটি ছেলের সাথে পালিয়ে গিয়েছে, এক মদখোর কুৎসিত ছেলের সাথে পালিয়ে গেছে। তখন এই পিতা এই কথা শোনার সাথে সাথে বলছে, আমি তোকে ত্যায্য পুত্র করলাম, আমি তোকে ত্যায্য পুত্র করলাম, আমি তোকে ত্যায্য পুত্র করলাম, আমি তোকে জিন্দগিতে বাড়িতে চাপতে দিব না, আমি তোর মুখ দেখবো না, আমি যদি তোকে পাই তাহলে নিজে হাতে টুকরো টুকরো করে আমি তোকে নদীতে ভাসিয়ে দেবো। নিশ্চিত বাপ যদি এখন তাকে গ্রামে পায় তাহলে তাকে কেটে টুকরো টুকরো করে ভাসিয়ে দিবে। তার ত্যায্য পুত্র কথাটি বাতিল, সে যদি কোটিবার করে তবে তার 5 পয়সার দাম হয়। পিতা মরলেই তুমি ভাগ করে নেবেন, এটাই কি? সম্মানিত মসজিদের মুসল্লিগণ, এবার আসেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ভাবে নারীদের সম্মান করেছেন। عن انس بن مالك قال رسول الله صلى الله عليه وسلم من على جارية حتى تبلغ جاء يوم القيامة انا وهو هكذا لما اصابه। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি দুইটি মেয়ে লালন পালন করে তাদের পূর্ণ বয়স হওয়া পর্যন্ত, বালিগ হওয়া পর্যন্ত, বিবাহ হওয়া না পর্যন্ত, তাহলে সেই কিয়ামতের দিন সেই ব্যক্তি আমার সাথে এইভাবে আসবে বলে তিনি এই কথা বলে নিজের আঙুল দুটি একসঙ্গে লাগিয়ে দিলেন। এই আঙুল দুটি যেমন এইভাবে মিলে এক হয়ে যায়, তো আল্লাহ নবী বলছেন কোনো মানুষ যদি দুটি মেয়ে লালন পালন করে তাহলে সেই ব্যক্তি বিচারের মাঠে আমার সাথে এইভাবে থাকবে। عن عقبة بن عامر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من كان له 3 بنات فصبر عليهن وعتمهن وسقاهن وكساهن من جناته كن له حجابا من النار يوم القيامة। عقبة بن عامر রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যার 3টি কন্যা সন্তান থাকবে সে যদি তাদের ব্যাপারে ধৈর্য ধারণ করে, সে যদি তাদেরকে ধৈর্য সহকারে মেনে নেয়, সে যদি নিজে পরিশ্রম করে তাদেরকে খাওয়ায়, নিজে মেহনত করে যদি তাদেরকে খাওয়ায়, নিজের সামর্থ্য অনুযায়ী তাদেরকে খাওয়ায়, তারপরে সে যদি তাদের পানির ব্যবস্থা করে দেয়, সে যদি তাদের পোশাকের ব্যবস্থা করে দেয়, কুন্নালার হিজাবান মিনান নার ইয়াউমাল কিয়ামা, তাহলে সেই ব্যক্তি তার মেয়ে 2-3টি তাকে কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে অন্তরাল হবে। বুঝতে পারলাম না, আপনি যদি 3টা মেয়ে লালন পালন করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলছেন যে তাকে জাহান্নাম থেকে অন্তরাল করবে। কিভাবে? জাহান্নাম রয়েছে ময়দানপুরের মাটিতে, আপনার মেয়ে রয়েছে হাটপুকুর গ্রামে, আপনি রয়েছেন মাঠে, অর্থাৎ আপনার জাহান্নাম হবে না। একথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেবেন। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, আনাবি সাইদ খুদি قال قال رسول الله صلى الله عليه وسلم من على 3 بنات فأدبهن وزوجهن وأحسن إليهن فله الجنة। দেখছি কিছু মানুষ ঘুমাচ্ছেন আর মাত্র 5টা মিনিট অপেক্ষা করেন।
রাদিয়াল্লাহু